নমস্কার, কেমন আছো তোমরা সবাই? স্ক্র্যাম্বল স্টোরিজের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি দেবাংশী। একটা নতুন দিন, একটা নতুন সকালে। আশা রাখছি তোমরা সবাই বেশ ভালো আছো। আচ্ছা, তোমরা ভাববে ভিডিওটা আজকে এত ফাস্ট ফরওয়ার্ড কেন দেখতে পাচ্ছ, তাই না? কারণ কি, এই দিনটা ছিল একটা ভীষণ হ্যাকটিক ডে আমার জন্য। বলো, ঘুরতে যেতে সবারই ভালো লাগে, তাই না? কিন্তু ঘুরে আসার পরে বাড়ি ঘরের যে অবস্থা থাকে আর সেগুলো পরিষ্কার করতে কতটা ক্লান্তি আসে তা নতুন করে বলার কিছু নেই। তোমরা হয়তো সেটা জানোই। হ্যাঁ, আমি ঘুরতে কোথায় গেছিলাম? সেই দিল্লি বোম্বে যাইনি, কিন্তু বাবার বাড়িতেই গেছিলাম। তবে দীর্ঘ 13-14 দিন বাবা বাড়িতে থাকার পর যখন বাড়িতে এসে বাড়িঘরের এই অবস্থা দেখি, তখন তোমাদের আর কি বলবো। চারোদিকে ধুলো ধুলোময়, ওয়াশিং মেশিনের কাভারটা পর্যন্ত বাদ নাই। এত এত কাপড়ের স্তূপ হয়েছে যে কি বলবো তোমাদের। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো আমি সেরে নিচ্ছি। তোমরাও দেখতে পাচ্ছ এত এত কাপড় ধুয়ে মেলে শুকিয়ে আনতে আনতে আমি তো সেদিন এইটুকুতেই নাজেহাল। বাকি কাজগুলো করার পর বডি সম্পূর্ণ ডিহাইড্রেশনের অবস্থায়। আর বলো না, এতটা ক্লান্ত লাগছিল। আচ্ছা, ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে কাপড়গুলো দিলাম। এখন এটাতে কাপড়গুলো ধোয়া হতে থাক, আমি বাড়ির বাকি কাজগুলো করে নিই। তোমরাও দেখতে থাকো আমার সাথে বাকি কাজগুলো। আর হ্যাঁ, এই ওয়েদারে কার কার বাড়ি এইভাবে ধুলো হয়, করিডোর এরকম ধুলো হয়, আমাকে জানাতে ভুলো না কিন্তু। আমি তো প্রায় নাজেহাল, ঘর ঝাড়ু দিতে দিতে আর ঘর মুছতে মুছতে। প্রত্যেক দিনের একই স্টোরি, জানো না তো। কি বলবো তোমাদের, উপরে দোকানটি কাপড় মেলতে গেছিলাম, ওখান থেকে আমি লিটারেলি ঘামে স্নান করে এসেছি। আর এতটা হয়রান লাগছে উপর থেকে নামার পর। এখন আমি প্রচুর জল খাবো, আর যদি তোমরাও খাও, বডিটাকে একদম ডিহাইড্রেট হতে দিও না, কারণ ওয়েদার ভীষণ হার্শ। বিয়ের আগে এসব কাজ কিন্তু খুব একটা আমাকে করতে হতো না, মাই সবটা দেখতো। আমি ওই টুকিটাকি একটু করতাম, আর মাঝে সাঝে রান্না বান্নার দিকে তো কখনোই যেতে হয়নি, তাই হয়তো খুব একটা পটুও হয়নি আমি রান্না বান্নায়। এখন শিখছি একটু একটু, কিছুটা তোমাদের দাদাভাই শেখাচ্ছে, কিছুটা মাদের থেকে শিখছি। আচ্ছা, এই জল ভরাগুলো দেখে তোমরা আবার ভাবছো কি দিদিভাই এই নোংরা জলগুলো খায়? একদমই না। আসলে আমার করিডোরে বেশ কিছু টব আছে, তাই এগুলো ভরে আমি রেখে দিই। যখন সূর্যটা চলে যায়, সন্ধ্যাটা ঘনিয়ে আসে, তখন এই জলের বোতলগুলো নিয়ে আমি সেই টবগুলোতে জল দিই, তার জন্যই ভরে রাখছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাসনগুলোও ধুয়ে নিলাম, আর স্ল্যাবটাও ভালো করে পরিষ্কার করে নিলাম, আর জলের বোতলগুলো গিয়েও রেখে আসলাম করিডোরে। আচ্ছা, এখন চলো উপরে ছাদে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসি, কারণ যা রোদ দিয়েছে, এই কাপড় যদি এখন বাড়িতে না নিয়ে আসি, এগুলো তো ওখানেই পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে। বাই বাই।